শেষ কবে ইসরায়েলিরা এমন বাস্তবতার মুখোমুখি হয়েছিল তা মনে করতে পারছে না তারা। ইসরায়েলের আকাশে রাত নেমে এলেই বাড়তে থাকে আতঙ্ক, মুহুর্মুহু সাইরেনের শব্দ, আকাশ কেঁপে আশ্রে পড়া ইরানি বোমায় তারা বলছেন, তবে কি ইসরায়েলিদের জন্য নরকের দরজা খুলে দিয়েছেন সৃষ্টিকর্তা? হামলার ভয়ে প্রাণ বাঁচাতে তারা আশ্রয় নিচ্ছেন বিভিন্ন বাংকারে। এ যেন গাজাবাসীর মতো শরণার্থী জীবন, যেখানে কয়েক মুহূর্ত অবস্থান, আবার সেখান থেকে পালানো। তারা জানতে চায় এর শেষ কোথায়। এবার ইরানের নতুন মিশন কি? ইসরায়েলি বিজ্ঞানীদের নিশানা করছে ইরান। ইরান কিভাবে বোকা বানাচ্ছে ইসরায়েলকে? চীনের রহস্যময় বিমান কোথায় যাচ্ছে? কেন পাকিস্তান ইসরায়েলিদের মাথা ব্যথার কারণ? খামেনির উত্তরসূরিরা কতটা ভয়ঙ্কর হবে ইসরায়েলের জন্য? একে একে তুলে ধরব সব প্রশ্নের ব্যাখ্যা। এবার ইরানের নিশানায় ইসরায়েলি বিজ্ঞানী। ইসরায়েলের মস্তিষ্ক হিসেবে খ্যাত বা দেশটির বিজ্ঞানের মুকুটের রত্ন হিসেবে পরিচিত ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স তেল আবিবের দক্ষিণে রেহোভতে অবস্থিত ইসরায়েলের শীর্ষস্থানীয় গবেষণা কেন্দ্রটি এখন ধ্বংসস্তূপ। ইরানের অব্যাহত হামলায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় প্রতিষ্ঠানটি। বছরের পর বছর ধরে ইসরায়েল ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে প্রতিহিংসামূলক কার্যকলাপ করে আসছে। তারা ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি রোধ করার জন্য এর পেছনের মস্তিষ্ক পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে। আর এবারই প্রথমবারের মতো ইরান ইসরায়েলের বিজ্ঞান গবেষণায় আঘাত হানল। ইরান ও ইসরায়েলের মধ্যে প্রকাশ্য সরাসরি সংঘাতের কারণে ইসরায়েলের বিজ্ঞানীরাও টার্গেটের অংশ হচ্ছেন। এবং এই হামলায় শেষ নয়, বরং এখান থেকেই শুরু। যদিও ক্ষেপণাস্ত্র হামলার সময় কেউ নিহত হননি, তবে এটি ক্যাম্পাসের একাধিক ল্যাব উড়িয়ে দেয়। অবকাঠামোগত ব্যাপক ক্ষতি ছাড়াও এই মিসাইল হামলা বছরের পর বছর ধরে বৈজ্ঞানিক গবেষণা নষ্ট করে দিয়েছে। এই হামলা ইসরায়েলি বিজ্ঞানীদের কাছে একটি শীতল বার্তা পাঠিয়েছে, যেখানে পরিষ্কার এই বিজ্ঞানী এবং তাদের দক্ষতা এখন ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের লক্ষ্যবস্তু। ইরানের যত ভয়ঙ্কর অস্ত্র। ইসরায়েলের হামলার জবাবে ইরানের হামলার নাম অপারেশন ট্রু প্রমিস 3। শুক্রবার পর্যন্ত আইআরজিসি ইসরায়েলের ওপর 15 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সামরিক বিশ্লেষকেরা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কয়েকটি বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন, যা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা কৌশলকে প্রায় অকেজো করে তুলেছে। এগুলোর মধ্যে আছে ইরান দিনে ও রাতে উভয় সময়ই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে সময় ঠিক করতে ইসরায়েল তার প্রতিরক্ষার সংগঠিত কৌশল গঠনে ব্যর্থ হচ্ছে। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। তাদের রণকৌশলে এমন বুদ্ধিদীপ্ত ছাপ দেখা যাচ্ছে যে বিভ্রান্ত হয়ে পড়ছে ইসরায়েল। ইরান কখনো কখনো খেলনা দিয়েও তাদের আয়রন ডোমকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। এর ফলে আগাম পূর্বাভাস দিতে পারছে না ইসরায়েল। ইরান ইসরায়েলের বিভিন্ন জায়গায় একযোগে হামলা চালিয়ে তাদের চমকে দিচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে ইরানের হাতে আছে ইসরায়েলের বিশাল ডেটাবেস। এতে ইসরায়েলের সামরিক ঘাঁটি, তেল শোধনাগার, গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ নানা লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব হচ্ছে। তবে ইরান এখনও অনেক অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকাশ করেনি। তাই ইসরায়েলের জন্য একের পর এক চমক আসতে থাকবে বলে জানিয়েছে ইরানের তাসনিম নিউজ। ইরানের কাদর ও এমাদ ক্ষেপণাস্ত্র একই পরিবারের অন্তর্ভুক্ত। উভয়ের পাল্লা প্রায় 1800 কিলোমিটার এবং এরা প্রায় 750 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে, যদিও পুরোটা বিস্ফোরক নয়। ধারণা করা হয় এমাদ ক্ষেপণাস্ত্র কাদরের তুলনায় বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। 2023 সালে ট্রু প্রমিস অভিযানের সময় এই ক্ষেপণাস্ত্র দুটি ব্যবহৃত হয়েছিল।
খাইবার শেকান হচ্ছে ইরানের একটি নতুন প্রজন্মের সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র। এর পাল্লা তুলনামূলকভাবে কম, প্রায় 1400 থেকে 1500 কিলোমিটার। ফলে এটি কেবল ইরানের পশ্চিমাঞ্চল থেকে ছোড়া হলে ইসরায়েলে পৌঁছাতে পারে। এর গতি ও নিখুঁতভাবে হামলার সক্ষমতা বেশি। ইরান এখনো ব্যবহার করেনি শহীদ হাজ কাসেম ক্ষেপণাস্ত্র, যার নামকরণ করা হয়েছে শহীদ কাসেম সোলাইমানির নামে। এটি একটি সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র এবং ইরানের পক্ষ থেকে একে হাইপারসনিক বলা হয়, কারণ এর গতিবেগ শব্দের গতির 5 গুণ। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো ইরান এখনও ব্যবহার করেনি ইসরায়েলি সংবাদ মাধ্যমের ভাষায় ডুমসডে অস্ত্র হিসেবে পরিচিত খোররাম শাহর ক্ষেপণাস্ত্র। এটি ইরানের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হয়। এর ওয়ারহেড বহন ক্ষমতা 1800 কেজি পর্যন্ত। 2017 সালে এটি উন্মোচন করা হলেও এখন পর্যন্ত কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে দেখা যায়নি। চীন কতটা ইরানের পাশে? হঠাৎই আকাশে রহস্যের গন্ধ। একটি দুটি নয়, 5-5টি বোয়িং 747 বিমান চীন থেকে উড়াল দিল। আর তখনই সচল হয়ে উঠল স্ব দেশের র্যাডার। বিশ্বে বিমান চলাচলের উপর নজরদারি চালানো সংস্থা ফ্লাইট রেডার 24 তারাও নজর রাখছে। বিমানগুলি উত্তর চীন থেকে উড়ে কাজাকিস্তানের দিকে গেল, তারপর দক্ষিণে বাঁক নিয়ে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান পৌঁছায়। কিন্তু তারপরই সেই রহস্য, যার গতিবিধি ফাঁকি দিয়েছে র্যাডারের চোখ। চীনের ওই বোয়িং বিমানগুলির গন্তব্য ছিল ইউরোপের দেশ লুক্সেমবার্গ, কিন্তু সেক্ষেত্রে বিমানগুলিকে ইউরোপের আকাশসীমায় দেখতে পাওয়ার কথা, অথচ তা ঘটেনি। আর এখানেই ঘনীভূত হয়েছে রহস্য। ভূ রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন বিমানগুলি ইরানে পাঠিয়ে আদতে তেহরানের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে বেইজিং, যদিও প্রকাশ্যে এই নিয়ে মুখ খোলেনি চীন কিংবা ইরান। বিমানগুলি ইরানেই রয়েছে নাকি কিছু সময়ের জন্য অবতরণ করে অন্যত্র উড়ে গিয়েছে তা জানা যায়নি। পাকিস্তান নিয়ে ইসরায়েলের ভয়ের কারণ। ইরান ইসরায়েলের যুদ্ধ যখন তুঙ্গে, তখনই পাকিস্তানকে হুমকি দিয়ে বসলেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মের মাসরি। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পর এবার পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে হামলার হুমকি দেন তিনি। ওই পোস্টে মাসুরি লেখেন, ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি। তিনি আরও বলেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়, এটুকু বুঝলেই যথেষ্ট। স্মরণ করা যেতে পারে কয়েক বছর আগের কথা। বর্তমান ইহুদি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তখন বলেছিলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য হলো ইরান, তারপর অবশ্যই পাকিস্তানের কথা বলতে হবে। তালিবানের মতো কোনো কট্টরপন্থী দল ওই দেশের ক্ষমতা দখল করলে পরিস্থিতি হবে ভয়াবহ। আমরা কখনোই সেই ঝুঁকি নিতে পারি না। তখন ইসলামাবাদকে নিশানা করা ছাড়া আমাদের হাতে দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। মাত্র কয়েকদিন আগে এই বিষয়ে আমরা একটি প্রতিবেদনে উল্লেখ করেছিলাম। বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। ভারত ও ইসরায়েল কখনো চায় না পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। গত শতাব্দীর 90-এর দশকের একেবারে শেষের দিকে পরমাণু অস্ত্র হাতে পায় পাকিস্তান। এর অন্তত 1.5 দশক আগে থেকে চলে বোমা তৈরির প্রক্রিয়া। তখন থেকেই ভারতকে সাথে নিয়ে তা ধ্বংসের পায়তারা করে ইসরায়েল। 1977 থেকে 83 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন মেনাহেম বেগিন। তিনি একটি নীতির প্রচলন করেন যার নাম বেগিন ডক্ট্রিন। নীতিটি হচ্ছে, কোনো দিক থেকে বিপদের আশঙ্কা থাকলে আগাম আক্রমণ করে আগেই তা গুড়িয়ে দিতে হবে। বেগিন পাকিস্তানে হামলার আগে ইরাকে হামলা চালায়। 1981 সালের 7 জুনের ওই বিমান হানায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় সেখানকার আণবিক চুল্লি।
ঠিক একই কায়দায় ইসলামাবাদের কাহুতা পরমাণু গবেষণা কেন্দ্র ধুলোয় মিশিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল মোসাদের। ওই সময়ে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না, কিন্তু বিভিন্ন ইস্যুতে নয়াদিল্লি এবং তেল আবিবের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। কাহুতা ধ্বংসের পরিকল্পনায় প্রাথমিকভাবে সবুজ সংকেত দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এরপর ভারত ও ইসরায়েলের যৌথ উদ্যোগে পাক পরমাণু কর্মসূচি ধ্বংসের পরিকল্পনা যখন একেবারে চূড়ান্ত, তখনই তা ফাঁস করে দেয় আমেরিকা। পাকিস্তানের কাছে সবকিছু ফাঁস করে দেয় মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। ফলে এ ব্যাপারে আগাম সতর্কতা নিয়ে ফেলে ইসলামাবাদ। বাধ্য হয়ে হামলার পরিকল্পনা বাতিল করে ভারত ও ইসরায়েল। তবে সেদিন তা বাতিল করলেও এখনও যে কোনো সময়ে পাকিস্তানের পারমাণবিক স্থাপনা ও গবেষণা কেন্দ্রে হামলার পরিকল্পনা আছে দেশটির। খামেনির পতন হলে কে আসবে তার জায়গায়? আবার ফিরে আসি ইরান প্রসঙ্গে। ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র হামলার বাইরেও ইসরায়েল বিভিন্ন স্থানে হামলা করছে। তারা প্রকাশ্যে বলছে খামেনিকে নেতৃত্ব থেকে সরাতে চায় বা তাকে হত্যা করতে চায়। কিন্তু খামেনি এমন একজন নেতা যে লড়তে জানে, লড়াতে জানে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিশানায় আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। যদি সত্যি ৩৫ বছরের বেশি সময় ধরে শাসন করে আসা এই নেতার পতন হয়, তাহলে ইরান কি অনিশ্চিত নেতৃত্বের হাতে পড়বে? সম্ভবত না। আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি ইসলামী বিপ্লবী গার্ড, IRGC এবং রক্ষণশীল রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে গভীর প্রভাব রয়েছে তার। রাজনৈতিকভাবেও প্রস্তুত তিনি। এছাড়া আলী রেজা আরাফি, আয়াতুল্লাহ হাশেম হোসাইনি বুশেইরি, আলী আসগর হেজাজি, গোলাম হোসেন মোহসেনি এজেই, মোহাম্মদ মোহাম্মদী গোল পায়েগানি ও আলী আকবর ভেলায়েতির মতো সামরিক, গোয়েন্দা, বিচার বিভাগ, কূটনীতি ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে জনপ্রিয় এবং কৌশলগত নেতৃত্ব দিতে পারে এমন বেশ কয়েকজনের নাম উঠে এসেছে পরবর্তী লিডার হিসেবে। সুতরাং খামেনি শেষ নয়, বরং ইসরায়েলকে ধ্বংসের জন্য ইরান একের পর একজনকে প্রস্তুত করে রেখেছে। দর্শক, আপনাদের কি মনে হয়, ইরানের পর পাকিস্তান কি ইসরায়েলের পরবর্তী টার্গেট? তাহলে পাকিস্তানের কি করা উচিত? মন্তব্য করে জানান। সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই।